1981 সালে 2রা অক্টোবর মুক্তি পেয়েছিল এমন এক ছবি যাকে ভালো না বেসে থাকা কঠিন। এই সিনেমা শুধু একটা ফুটবল খেলার গল্প নয়, এটা এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের আত্মত্যাগ, টানাপোড়েন, ভালোবাসা আর আশা নিরাশার গল্প। দাদার কীর্তি সুপারহিট হওয়ার পরও তাপস পালের কাছে কাজ আসছিল না। একটা পুরো বছর তিনি চন্দননগরে বাড়িতে বসেছিলেন। তখন তিনি ভাবছেন সিনেমা না এলে আবার পড়াশোনা শুরু করবেন। ঠিক তখনই আসে সাহেব ছবির অফার। এই অফার পাওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মহুয়া রায়চৌধুরীর। ছবির সংগঠক অলোক চক্রবর্তী সম্পর্কে যিনি মহুয়ার দেওর হন। যখন সাহেব চরিত্রের জন্য কাউকে খুঁজে পাচ্ছিলেন না, তখন মহুয়া বলেন, দাদার কীর্তিতে ওর সাথে আমি কাজ করেছি, ছেলেটা খুব প্রমিসিং, সাহেব চরিত্রের জন্য একদম পারফেক্ট হবে। এই এক কথায় নতুন মোড়, সাহেব হয়ে ওঠেন তাপস পাল। প্রথম দিকে প্রতিদিন কলকাতা থেকে চন্দননগর যাতায়াত করতেন তাপস পাল। এই কষ্ট দেখে প্রযোজক অলোক চক্রবর্তী গোলপার্কের সপ্তর্ষি হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। পরে পরিচালক বিজয় বসু নিজের বাড়িতে তাপস পালকে রেখে দেন। এইভাবেই শুরু হয় সাহেব সিনেমার একটা দৃশ্যের জন্ম। উৎপল দত্তের চরিত্রে প্রথমে ছিলেন উত্তম কুমার। হ্যাঁ, এটা সত্যি, উৎপল দত্তের করা চরিত্রটি প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল মহানায়ক উত্তম কুমারকে, কিন্তু স্ক্রিপ্ট পড়ে তিনি তা করেননি। কেন করেননি সে কথা কোনোদিন জানা যায়নি। তবে এটা নিশ্চিত, উৎপল দত্ত এই চরিত্রে এমন দাপট দেখিয়েছিলেন যে ছবির অনেক মুহূর্তে দর্শকদের চোখে জল এসে গিয়েছিল। গান, আবহ, সুর যা সাহেবকে বিশেষ করে তোলে। ছবির সুরকার ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আর গানের কথা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। কিছু বিখ্যাত গান, একটি কাপ, একটি শিল্ড, হারে রে 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 রে, কত স্বপ্ন কত আশা। সাহেব 1981 সালে 2রা অক্টোবর মুক্তি পায় রাধা, জগৎ ও পূর্ণ সিনেমা হলে। ছবিটি 14 সপ্তাহ টানা চলে আর মানুষের ভালোবাসায় ভরে ওঠে সিনেমা হল। আজও যখন টিভিতে সাহেব আসে, তখন দর্শক চ্যানেল ঘোরাতে পারে না। তাপস পাল জিতেছিলেন সেই বছরের সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার। জাতীয় পুরস্কারের নমিনেশন পেলেও মাত্র 3 ভোটে পিছিয়ে যান তা সাহেব। আর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই বছরের পরেই ফিল্মফেয়ার আঞ্চলিক বিভাগে আর পুরস্কার দেয়নি। সাহেবের রিমেক কিন্তু সেই ছোঁয়া পেল না। সাহেবের হিন্দি রিমেক হয়েছিল 1985 সালে। অভিনয় করেছিলেন অনিল কাপুর, অমৃতা সিং, কিন্তু মূল সাহেবের মতো আবেগ আনতে পারেনি। অন্য রিমেক হয়েছিল বিজেতা, অভিনয় করেছিলেন চিরঞ্জীবী। কন্নড় ও মালায়ালাম সংস্করণও হয়েছিল। কিন্তু সত্যি বললে তাপস পালের সাহেব যেন একেবারে নিজের মতো করে একটা অধ্যায় তৈরি করে ফেলেছিল বাংলা সিনেমায়। সাহেবের এটা এক ভালোবাসা আর ত্যাগের জীবন কাহিনী। তাপস পাল, মহুয়া, উৎপল দত্ত সবাই মিলে এই ছবিকে এমন একটি জায়গায় পৌঁছে দেন যা আজও আমাদের কাছে প্রিয় হয়ে রয়ে গেছে।